বন্ধুরা হ্যাপি হোলি সবাইকে। সবাই কেমন আনন্দ করছো? কই বুনু আয় এদিকে আয়। আমরা সাজুগুজু করে কমপ্লিট, দেখো রং টঙও মেখে নিয়েছি। হ্যাপি হোলি। আর এইদিকে দেখো পলাশ ফুল দিয়ে নিয়েছি, পলাশ ফুল এই যে বুনুও দিয়েছি, কি সুন্দর লাগছে না? এখন আমরা একটু মাঠে যাব। সুন্দর লাগছে, তোকে বেশি সুন্দর লাগছে, একদম দারুণ দারুণ লাগছে। এই সুন্দরের জন্যই অসুন্দর লাগছে, এত অসুন্দর বলার জন্যই অসুন্দর লাগছে। আমার দেখ চোখটা বসা ওই দেখ নাকে, দেখ নাকে, দেখ নাকে রং পড়েছে, দেখ দেখেছিস? তো চলো এখন মাঠে যাই, আর নিচে মা বাবাকে একটু আবির দিই, অরিন্দমকে একটু আবির দিই, তারপরে বেরোবো, ঠিক আছে? তো চলো বেরোই। আর হচ্ছে এই যে পোটলা করে রং নিয়েছি, থালাটা ছিল কিন্তু এই থালা করে কি রং নিয়ে যাওয়া যায় বলো? এই যে এই করে এসে ভিডিও করবো, হ্যাঁ ওর জন্য ভিডিও করার জন্য থালাটা রইলো, তারপরে থালাটা আবার রেখে দেবো। এই থালায় তো আর খাওয়াটা যাবে না, তাই না? আমাকে এতে করে আইবুড়ো ভাত খাওয়াস। এতে করেই খাওয়াবো। চলো হ্যাঁ বেরোই, প্রচণ্ড রোদ উঠে গেছে, এখন বাজে হচ্ছে 12:30। চলো যাই। নাচতে হ্যাঁ হ্যাঁ চলো। হ্যাপি হোলি। একটু নিচু হও, রং দিয়ে দিক আমাদের এসে। হ্যাঁ ওই বাবা, গনু গনু দাও দাও, গনুকে দাও। হ্যাপি হোলি। পায়ে দিচ্ছে, গনুর পায়ে। গনুর পা খুঁজে পাচ্ছে না, এই তো পা খুঁজে পেয়েছে, একদম অল্প সাজুগুজু। পদ্মচরণে রং লাগানো হচ্ছে। হেমা আমি পাপুদার দিইনি, পাপুদাকে পায়ে দিতে হবে। না না, তোমার আশীর্বাদটা আমার খুব দরকার, তোমার আশীর্বাদের কারণে আমার বিয়েটা হচ্ছে না। হলুদ দিয়ে শাড়ি, ভালো করে দেখা পায়ে দেখি পদ্ম যুগল। হ্যাপি হোলি। ওমা তুমি কিন্তু সকালে দিয়ে দিয়েছো আমাদের। হ্যাঁ তোমার আশীর্বাদ বাবাকে দিয়ে আসি। হ্যাঁ দিয়ে আসো, আশীর্বাদ করি তুমি যে কাজে নেমেছো সে কাজটা যেন সাকসেস হয়, সাকসেসফুল হয়। জেঠুকে দিয়ে আসি। কি কাজে আমাদের সাজা। ওলে বাবালে বাবালে ও বাবা বাবা বাবা, দেখি দেখি পায়ে দিচ্ছে। বাবা দাঁড়াও দাঁড়াও। ও শোনো না, পায়ে দিতে হবে না, আসো চুমু দিয়ে আসো। ও বাবা শোনো আমার। আচ্ছা 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 তোমারও 5 বছর, আমারও 5 বছর এখন বাবা, আমাকে পায়ে দেওয়ার সময় হয়নি। আমার 5 বছর বাবা। দাঁড়াও দাঁড়াও, ছোটদের পায়ে দিতে নেই। আচ্ছা আচ্ছা দিক দিক। তোর আর আমার 5 বছর বললাম না, পায়ে দিতে হয় না। তাহলে আমি তোর কেমন বন্ধু হলাম? আচ্ছা ও নিজের পায়েও দিচ্ছে। চলো আচ্ছা আশীর্বাদ। আচ্ছা আশীর্বাদ করবো। দক্ষিণা দিলে আশীর্বাদ ভালো হবে, দক্ষিণা না দিলে আশীর্বাদ ভালো হবে না। আর এখন ছাতা রেখে কোথায় ঘুরে বেড়াবো? আচ্ছা ফুফু করে ঝেড়ে দাও। আসলাম। হ্যাঁ হেঁটেই আসবো এইটুকু তো। আরে চশমা নাকে লাগছে, অসুবিধা হচ্ছে। চশমাটা খুলে দে, খুলে দে দে। চলো চলো রং খেলে আসি। রং তোমরাও চলে এসো। মা কি রোদ্দুর, আহা কি রোদ্দুর। বাড়ি থেকে বেরোই না সেই মেয়ে আজকে এত রোদ্দুর। এই যে ছেলে আর ছেলের বাবা আগে আগে কই দেখি। চলো চলে এসেছি। কেন 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 ভিডিও করিস না প্লিজ, আর ভিডিও করিস না। কি ভিড় রে ভাই। ও না তেমন একটা ভিড় নেই তো, ওই পাশে ভিড় নেই, এই পাশটা ভিড়। সব মাঠের ভেতরে রোদ দূর। আমার এই যে বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে অনেক দিন পর। বল এখানে শোনা যাবে না, বল। না না পরে কথা দিচ্ছি, আমি ভিডিও করব। রোদুরে দেখা যাচ্ছে না কিছু। আগে আমরা চল দেখে আসি।
বাড়ি থেকে বারবার করে বলে নিয়ে এসেছিলাম অরিন্দমকে যেন আইসক্রিমের ধারে কাছে যাবে না, সেই আইসক্রিম নিয়ে এসছে, ছেলে আবার বায়না শুরু করেছে দেখে। লিপস্টিক নষ্ট হয়ে যাবে, লিপস্টিক দেখতে আসেনি, আড্ডা মারতে এসছি। আইসক্রিম দিয়ে ঠান্ডা ওটা আমি গেল দাঁতগুলো মনে চালছে অল্প করে দেবে, একটা করে দেবে, একটা নিয়ে দেখতে পারবে ভালো কালার নেই। সেজে গুজে এসে তারপরে দেখো এইভাবে আবির মাখতে কি ভালো লাগে বলো তো। কিন্তু না, আমরা তো শেষমেশ একদম ভূত হয়ে বাড়িতে ফিরেছি। অরিন্দম তো পুরো একদম সেই মুখের মধ্যে অরিন্দমকে এক ভাই এসে রং মাখিয়ে দিয়েছে। আর রং খেলতে এসে যদি বলি যে রং মাখবো না তাহলেও হয় না, তাই না? তো আসারই কথা ছিল না, কারণ অরিন্দমের বলছি ছেলের ভীষণ ঠান্ডা জ্বর, তো সেই কারণে ভেবেছিলাম আসবো না, কিন্তু ছেলের বায়নাতেই আসতে হলো এক প্রকার। আর সেই কারণেই বারণ করেছিলাম যে আইসক্রিম যেন ছেলের সামনে নাই দেখানো হয়, কিন্তু সেটাই হলো। ছেলে এদিকে জল খাচ্ছে আর দেখো আমাকে বলছে, মা তুমি কি জল খাবে, একটু জল খাও, তাই বলছে। মানে ছেলের মায়ের দিকে কত খেয়াল শুধু সেটাই দেখো। আর এদিকে আমি বুনুকে আবার খেয়াল করছি, বুনুকে ফু দিয়ে দিচ্ছি। এদিকে এই যে ভূত সাজিয়েছে এই ভাই অরিন্দমকে, না হলে ভূত সাজতো না হয়তো। তো যাই হোক, হোলি খেলাতে মজা ছাড়া আর কিছু নেই, বারণ করার তো কোনো জায়গাই নেই। আর যখন এসেছিলাম মাঠ পুরো ফাঁকা ছিল, 1টার সময় এসেছি, 12:30 1টার দিকে এসেছি, তখন মাঠ পুরো ফাঁকা। আর এখন দেখো মাঠে কি ভিড়, মানে আমরা সে ধাক্কি লেগে যাচ্ছে এরকম পরিমাণ ভিড়। ফটো তুলতে যাচ্ছি, পেছনে একজনের সাথে ধাক্কা খেয়ে যাচ্ছি, এরকম অবস্থা। তো এটা হচ্ছে গার্লসের মাঠে আজকের অনুষ্ঠান, কালকে আবার রয়েছে হচ্ছে বয়েজের মাঠে। তো 2 দিন হয় এখানে, তো এইটাতেই যাই, ওটাতে আর যাওয়া হয় না পরপর 2 দিন। তাহলে চলো মা বয়েজ স্কুলের মাঠে। না গো না, আজকে বয়েজের মাঠে আর যাবো না, তোমার শরীরটা তো ভালো না। কালকে ছেলের বায়নার চোটে গেছিলাম, না হলে কোনো ইচ্ছাই ছিল না এবছর যাব বলে, কারণ 2 দিন এত শরীর খারাপ গেছে, আমরা পুরো সেই নাকের জলে চোখের জলে হয়ে গেছে এরকম অবস্থা, ডাক্তার আর বাড়ি করতে করতে। তো ভেবেছিলাম যে আবার এই আবির টাবির খেলবে, আবার হাঁচি হবে। কমপ্লিট অনেক। অরিন্দম দেখো পুরো ভূত হয়ে গেছে, অরিন্দম পুরো ভূত হয়ে গেছে। এবার ওই সামনে গাড়ি আসছে, আচ্ছা গাড়ি আসছে, তো চলো আজকে এখানে টাটা। বুনু হারিয়ে যাচ্ছিল আমার আজকে, কি কাণ্ড, টাটা। তো যাওয়ার আগে সেটা বলা হয়নি, উচ্ছে আলু চচ্চড়ি করেছি, আলু পোস্ত করেছি, রুটি হয়েছে, আর কি যেন পুঁই শাক হয়েছে, মাছের ঝোল, এই এখন মাছের ঝোল। আর আমরা রং খেলায় গিয়ে আমের জুসও খেয়েছি, আমি শুনে আমের জুতো খেয়েছি। ওর জন্য আবার বললাম যে তাহলে পুরো ভিডিওটা করে দেই। তো চলো এখানে টাটা, বাই বাই।